আমার নাম জান্নাতুন নাহার আনিকা। আমি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ই কমার্স ময়মনসিংহ শপিং এবং ময়মনসিংহ উদ্যোক্তা পরিষদ। সফল উদ্যোক্তার গল্প শুনবো। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি জান্নাতুন নাহার আনিকা, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ই কমার্স ময়মনসিংহ শপিং এবং ময়মনসিংহ উদ্যোক্তা পরিবারও আমি প্রতিষ্ঠা চেয়ারম্যান। তো ভাই, আমি চাচ্ছিলাম পিছিয়ে পড়া নারীদেরকে নিয়ে কাজ করার জন্য। এই সমাজে তো আমরা নারীরা অনেক অবহেলিত। আমি চাচ্ছিলাম নারীদেরকে কিভাবে সামনে এগিয়ে নেওয়া যায়, এই লক্ষ্যে আসলে আমার ই কমার্স গ্রুপটি ওপেন করা। আমি নারীদেরকে নিয়ে কাজ করতেছি। যেই নারীরা পিছিয়ে পড়েছে তাদেরকে আমি সহযোগিতা করি উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে। আমি বিভিন্ন মেলা আয়োজন করি বৈশাখী মঞ্চে উদ্যোক্তাদেরকে নিয়ে। আমার মেলাতে নারী পুরুষ উভয়ই অংশগ্রহণ করে, কিন্তু এখানে নারীদেরই অংশগ্রহণ বেশি। আমি চাচ্ছিলাম মূলত নারীদেরকে নিয়ে কাজ করার জন্য। আমার ই কমার্স গ্রুপের মূল লক্ষ্য হচ্ছে পিছিয়ে পড়া নারীদেরকে কিভাবে সামনে এগিয়ে নেওয়া যায়, এই লক্ষ্যে আমার গ্রুপটি ওপেন করা। দেয়নি, এটা আমি আমার নিজে থেকেই আমি এটা তৈরি করেছি। আমি নিজে একটা মেয়ে, তো আসলে আমি চাচ্ছিলাম মেয়েদেরকে নিয়ে কাজ করার জন্য। কারণ এখন আপনি বিভিন্ন জবের ক্ষেত্রে বলেন, এটা মেয়েদের জন্য সেফ না। একজন উদ্যোক্তা হলে ঘরে বসে অনলাইনে বিজনেস করতে পারছে বা একটা আউটলেট নিয়ে বিজনেস করতে পারছে, নিজেকে নিজে প্রতিষ্ঠিত করতে পারছে। তো সেই লক্ষ্যে আসলে একটা মেয়েকে কিভাবে আমি প্রতিষ্ঠিত করতে পারবো বা আমি নিজে কিভাবে প্রতিষ্ঠিত হতে পারবো, এই লক্ষ্যে আমার এই গ্রুপটি ওপেন করা। মেলাতে যেগুলো স্টল থাকে, উদ্যোক্তাদের বিভিন্ন উদ্যোগ নিয়ে তারা স্টল গুলোতে আসলে অংশগ্রহণ করে। কেউ হাতে কাজে ড্রেস, হাতে কাজে গহনা, খাবার, আরো বিভিন্ন তৈরি গহনা, পাট পণ্য, বাঁশপণ্য, এইসব হস্তশিল্প বলেন। মানে এক এক উদ্যোক্তা এক এক উদ্যোগ গ্রহণ করে আমাদের স্টল গুলোতে তারা অংশগ্রহণ করে। আর আমাদের মেলাগুলোর মাধ্যমে উদ্যোক্তারা অনলাইন ভিত্তিক বলেন, অফলাইন ভিত্তিক বলেন, তরুণ উদ্যোক্তারা তাদের প্রোডাক্ট গুলো এখানে উপস্থাপন করতে পারে, প্রদর্শন করতে পারে। জি, আমার লক্ষ্য আছে সামনে আরো এগিয়ে যাওয়ার জন্য। ইনশাল্লাহ আমরা সামনে আমাদের গ্রুপ থেকে আরো অনেক উদ্যোক্তা, নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে চাচ্ছি এবং আমাদের কিছু প্ল্যানিং আছে, আমরা ওই প্ল্যান অনুযায়ী কাজ করব। আমরা বিগত দেশে যে সার্বিক পরিস্থিতির কারণে এখন আমাদের অফিসটা আপাতত নেই, কিন্তু আমাদের অফিস ছিল, এটা পলাশপুর অবস্থিত। আসলে আমরা তো অনলাইন ভিত্তিক এবং অফলাইন ভিত্তিক দুনো দিক দিয়ে উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করতেছি। তো আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারে বা আমার ফেসবুক আইডিতে। আর তাছাড়া আমাদের ই কমার্স ময়মনসিংহ শপিং যে গ্রুপটা আছে বা উদ্যোক্তা পরিবার যে গ্রুপটা আছে, আমাদেরকে ওই গ্রুপে মেসেজ দিলেও আমাদেরকে। সরকারিভাবে আমাদের উদ্যোক্তাদের জন্য তারা বিভিন্ন মেলা আয়োজন করে, তো উদ্যোক্তারা ওই মেলাগুলোতে অংশগ্রহণ করতে পারে। তাছাড়া আমরা যেগুলো পার্সোনাল উদ্যোগ নিই, ওইসব উদ্যোগে সরকারি ভাবে আমরা কোনো সহযোগিতা পাই না। তাছাড়া এভাবে সরকারি যে প্রজেক্ট গুলো আসে, বিভিন্ন ট্রেনিং, বিভিন্ন মেলা, ওইগুলোতে আমরা উদ্যোক্তারা অংশগ্রহণ করতে পারি। সাপোর্ট ছাড়া কোনো কাজই করা সম্ভব না, আমি যেটা মনে করি। তো ফ্যামিলি সাপোর্ট ছিল বলে আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। সামাজিক ভাবে অনেক সমস্যাই হয়েছে, অনেক কিছুই ফেস করেছি। আসলে সব সমস্যা যদি আমরা ধরে রাখি, আমরা তো সামনে এগিয়ে যেতে পারবো না। সমস্যাগুলো সমাধান করে সামনে এগিয়ে যেতে হবে। সামাজিক ভাবে সমস্যা ছিল, হচ্ছে, হবে, কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে।